একই ধরনের সবজি আর একই ধরনের মশলা দিয়ে একটু ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখবে, বাড়ির সবাই তো খুশি হয়েই যাবে, সঙ্গে নিজেও রান্না করে স্যাটিসফাইড হয়ে যাবে। তো আজকে দেখতেই পাচ্ছ এঁচোড়ের রেসিপি বানাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদ। পাত্রের মধ্যে এঁচোড়, আলু আর চিকেনের কয়েকটি টুকরো আর চিকেনের চর্বি নিয়েছি। এখানে মাটনের চর্বিও ব্যবহার করতে পারো, জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটি। তো আমি তো বানিয়ে খেয়েছি, আর তোমরা তো জানো যেটা ভালো হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো টক দই দিয়ে দিলাম, সঙ্গে আদা বাটা রসুন বাটা দিলাম। আমি কিন্তু মশলা কষানোর সময় আর আদা বাটা রসুন বাটা দেবো না। তো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলাম। তবে এই গরম মশলাটা আমার নিজের হাতেই বানানো, বাড়িতেই কিভাবে বানিয়েছি সেটাও দেখিয়ে দেবো। সঙ্গে সর্ষের তেল অনেকটা দিয়ে ভালো করে মিক্সড করে ম্যারিনেশনের জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে একটা কথা বলি, আলুগুলোকে একটু বড় সাইজ করে কাটবে, কেননা আমি যেহেতু ছোট কেটেছি তাই কুকারে দিয়ে সেদ্ধ করিনি, শুধু এঁচড়গুলোকেই সেদ্ধ করে নিয়েছি। তো গরম মশলাটা কিভাবে বানাবে, অবশ্যই জয়িত্রী জায়ফল দেবে। আর বাকি যা গরম মশলা থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহজিরা, এমনি জিরে, মৌরি দিয়ে এই গরম মশলাটা বানিয়ে নিলাম। এরপর কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে